$92,000 কোটি তহবিলের বিনিয়োগ পরিকল্পনায় কেন বড় পরিবর্তন আনছে সৌদি আরব? সৌদি আরব তাদের $92,500 কোটি সার্বভৌম সম্পদ তহবিলের বিনিয়োগের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। এক দশক ধরে দেশটির উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ছিল বিশাল রিয়েল এস্টেট গিগা প্রকল্প। এবার সেই দিক থেকে সরে এসে সৌদি সরকার এই তহবিলের বিনিয়োগকে আরো বিস্তৃত ও টেকসই খাতে পুনর্গঠন করতে চাইছে বলে রয়টার্সকে জানিয়েছেন। পরিকল্পনাটি সম্পর্কে জানেন উচ্চ পর্যায়ের এমন একটি সূত্র। 2016 সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভিশন 2030 ঘোষণা করেছিলেন। এর মূল লক্ষ্য ছিল অর্থনীতিকে বৈচিত্র্যময় করা ও বিশাল রিয়েল এস্টেট প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক রূপান্তর ঘটানো। এই পরিকল্পনার প্রধান অর্থায়নকারী সংস্থা হিসেবে কাজ করেছে সৌদি আরবের সার্বভৌম তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। মরুভূমিতে ভবিষ্যতের শহর PIF এর মূল পরিকল্পনায় ছিল নিয়ম লোহিত সাগর সংলগ্ন মরুভূমিতে ভবিষ্যতের শহর গড়ে তোলা, পাশাপাশি দেশটির উত্তরাঞ্চলের পাহাড়ে কৃত্রিম তুষার ব্যবহার করে আন্তর্জাতিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও ছিল। নিয়মে 90 লাখ মানুষের বসবাসের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু প্রকল্পটি বারবার বিলম্বিত হচ্ছে। সূত্রটি জানিয়েছেন, এখন টেকসই ও স্বল্পমেয়াদী আর্থিক মুনাফা নিশ্চিত করার লক্ষ্যে PIF নতুন কৌশল হিসেবে খনিজ সম্পদ, লজিস্টিক খাত এবং ধর্মীয় পর্যটনের দিকে মনোযোগ দিচ্ছে। এছাড়াও সৌদি আরব কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সেন্টারে বড় বিনিয়োগ করছে, যেগুলো দেশটির বিপুল জ্বালানি সম্পদ ও হাইড্রোকার্বনের ওপর নির্ভর করে পরিচালিত হবে। রিয়াদে অনুষ্ঠিত বার্ষিক ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনের PIF এর গভর্নর ইয়াসিল আল রুমাইয়ান বলেন, নতুন কৌশল খুব শিগগিরই ঘোষণা করা হবে।